अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা সকলকে জানাই অনুষ্ঠান আল্লাহর পছন্দনীয় বান্দা এর মধ্যে সুস্বাগত। আমরা এই অনুষ্ঠানে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা কারা, কোন কাজের দ্বারা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়া যায়, আল্লাহ পাক কোন কাজগুলো পছন্দ করেন, কোন কাজে সন্তুষ্ট হন, আর আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হলে তার উপর আল্লাহ রাজি হবেন, খুশি হবেন, তাকে পুরস্কৃত করবেন এবং তার কবর আখিরাতের মঞ্জিলগুলো আসান হবে, জান্নাত নসিব হবে, মিজানের পাল্লা নেকিতে ভারী হবে, পুলসিরাত বিজলির ন্যায় পার হবে, তার দুনিয়াও উত্তম হবে। মহান আল্লাহ পাক আমাদেরকে তার পছন্দনীয় বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসুন শুরুতেই আমরা দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। সুনানে তিরমিজি ৪র্থ খণ্ড ২০৭ পৃষ্ঠা হাদিস নাম্বার ২৪৬৫ রয়েছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে আমি সকল প্রকারের জিকির, ওয়াজিফা, দোয়া করা ছেড়ে দিব আর আমার পুরো সময়টা দুরূদ পাঠে ব্যয় করব। তখন নবী করিম রউফুর রহিম রসুলে আমিন হুজুর সৈয়দুল মুরসালিন খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা তোমার চিন্তাগুলোকে দূর করার জন্য যথেষ্ট হবে আর তোমার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হর দর্দ কি দওয়া है सल्ले अला मुहम्मद, तावीज़ हर बला है सल्ले अला मुहम्मद। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা দুরুদে পাকের ফজিলত জেনেছি। আল্লাহ পাক মানুষকে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন। আপনি যদি দেখুন, জ্ঞান, গরিমা, বুদ্ধি, বিবেচনা, তার কাজকর্ম, তার দক্ষতা, জীবন ব্যবস্থা, সকল বিষয় যদি আমরা দেখি, তাহলে সব দিক থেকে মানুষ অন্য সব সৃষ্টি থেকে ব্যতিক্রম, অন্য সব সৃষ্টি থেকে অন্যরকম। আল্লাহ পাক মানুষকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ অনেক গুণাবলী দ্বারা সৃষ্টি করেছেন, অনেক গুণ দান করেছেন, যা পৃথিবীর সব সৃষ্টির মাঝে পাওয়া যায় না। এজন্যই সামগ্রিকভাবে মানুষকে সকল সৃষ্টি থেকে আলাদা বলা যায় এবং শ্রেষ্ঠ বলা যায়। আশরাফুল মাখলুকাত। কোরআনুল মজিদের মধ্যে মহান রব তাআলা ইরশাদ করেন, আমি আদম সন্তানদের মর্যাদাশীল করেছি, মর্যাদাবান করেছেন, মর্যাদাশীল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনুল মজিদের মধ্যে আরো ইরশাদ হচ্ছে সূরা ৩ আয়াত নাম্বার ৪ এর মধ্যে, আমি মানুষকে সুন্দরতম গঠন দিয়ে তৈরি করেছি, তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, শ্রদ্ধাবোধ সৃষ্টি হয়, রেসপেক্ট সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। এভাবে পবিত্র কোরআনুল মজিদের মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক ঘোষণা করেছেন আর শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করেছেন। বস্তুত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ইমানদার ব্যক্তি, যিনি ইমানদার। আর ইমানদার ব্যক্তি সেই হয় যে আল্লাহর পছন্দনীয় বান্দা হয়। আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাই ইমানদার হয়ে থাকে। আল্লাহ তাআলার অপছন্দনীয় কেউ ইমানদার হতে পারে না।
তবে ইমানদারের স্তরের মধ্যে তারতম্য রয়েছে, স্তর রয়েছে, এর দরজা রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা মানব জগতের মধ্যে বিশেষ মর্যাদাবান। তারা সকল প্রকারের কাজ, ইবাদত, বন্দিগি, রিয়াজত দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সান্নিধ্য কামনা করেন। আল্লাহ পাকের ক্রুব হাসিল করার জন্য তারা যথারীতি চেষ্টা করে থাকেন এবং প্রতিনিয়ত আল্লাহ পাকের দরবারে নিজেকে আত্মসমর্পণ করে। গুনাহ না হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের নিকট তওবা ইস্তেগফার করতে থাকে। ফলে তারা সমাধিক মর্যাদাবান হয়ে থাকে এবং আল্লাহ পাকের ভালোবাসা লাভে, সন্তুষ্টি লাভে ধন্য হয়ে থাকেন। এবং তাদের মধ্যে বিশেষ কিছু গুণাবলী রয়েছে। তারা বিশেষ কিছু কাজ করে থাকেন, যেই কাজগুলোর মাধ্যমে আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্টি হয়ে থাকেন, আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে থাকেন, আল্লাহ পাক তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে থাকেন, তাদেরকে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা বলা হয়। হাদিসে কারিমার মধ্যে, কোরআনুল মজিদের মধ্যে অসংখ্য জায়গায় এভাবে বর্ণিত রয়েছে, যাকে দেখলে, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, সে আল্লাহ ওয়ালা, সেই আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা। যাকে দেখলে ইবাদতের কথা স্মরণ হয়, আল্লাহ পাকের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা আমরা কিভাবে হব এবং কিছু পছন্দনীয় বান্দাদের আমরা জিকির করব, এখানে তাদের জীবনী নিয়ে আলোচনা করা হবে, যাতে করে আমরা আমাদের জীবনটাকেও আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার কার্যক্রমের মধ্যে অতিবাহিত করতে পারি। সেই কাজগুলো আমাদের জীবনে করতে পারি, যেই কাজগুলো আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহ পাক সন্তুষ্টি হবেন, আল্লাহ রাসূল সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। দেখুন, আমরা মানুষ, আর মানুষ যেহেতু আল্লাহর দাস, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, সে হিসাবে দাসের কাজ হচ্ছে, গোলামের কাজ হচ্ছে, বান্দার কাজ হচ্ছে, আব্দের কাজ হচ্ছে সদা সর্বদা তার দাসত্ব করা, তার ইবাদতের মধ্যে, তার রিয়াজতের মধ্যে, তার সন্তুষ্টিমূলক কাজের মধ্যে নিজেকে অতিবাহিত করা, তার আদেশ নিষেধের মধ্যে আনুগত্য প্রকাশ করা এবং অনুগত করা। আল্লাহ পাকের নিকট বান্দা থাকে, তার ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো কোরবান দিতে হয়। ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু থাকে না। এজন্য তাকে উচিত আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ করার জন্য। তার সবকিছু কাজ, সবকিছু জীবনের প্রত্যেকটি ক্ষেত্র আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হয়ে থাকে, আল্লাহ পাকের উপর নির্ভরশীল হয়ে থাকে। যে ব্যক্তি আল্লাহর প্রকৃতপক্ষে বান্দা হওয়ার যোগ্য, সে তার ইচ্ছা অনিচ্ছা সবকিছুই আল্লাহর ইচ্ছাধীন ছেড়ে দেন এবং সর্বদা আল্লাহর আদেশ নিষেধ অনবত মস্তকে পালন করে থাকেন। এর মধ্যে কি, কেন, এটা করব কেন, এটা এরকম হওয়ার কথা নয়, এটা হলো কেন, এ ধরনের কোনো প্রশ্ন তার মনের মধ্যে আসবে না। তিনি আল্লাহ পাকের উপর রাজি হবেন, সন্তুষ্ট হবেন। তার লস হোক, লাভ হোক, যেই কাজ করুক, এর মধ্যে আল্লাহ পাকের উপর সন্তুষ্টি থাকবেন, আল্লাহ পাকে রাজি এবং খুশি করবেন। বস্তুতপক্ষে একজন খাঁটি মুমিনের পরিচয় হবে আল্লাহর হুকুম আহকাম সর্বতভাবে তিনি অবনত মস্তকে মেনে নিবে, অবনত চিত্তে সে কাজগুলো করবে। সুবহানাল্লাহ। এর মধ্যে অনেকগুলো কাজ রয়েছে। আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা কারা? এর মধ্যে আমি প্রথমে আপনাদেরকে বললাম ইমানদার। ইমানদার হচ্ছে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা। যে যার ইমান নেই সে তো পছন্দনীয় বান্দা হতে পারে না। যে অমুসলিম সে তো আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হতে পারে না, ঠিক না? যার মধ্যে ইমান রয়েছে, আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম ইসলামের মধ্যে যার প্রবেশ ঘটেছে, যিনি ইসলামের মধ্যে রয়েছেন, ইসলামের অনুশাসন মেনে চলেন, তিনি আল্লাহ পাকের প্রকৃত পছন্দনীয় বান্দা। এজন্য শুরুতেই আমাদেরকে যে বিষয় সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরক করা। অনেক ইবাদত রয়েছে, অনেক বন্দেগী রয়েছে। যখন আপনি ইমানদার হবেন, তো ইমান নিয়ে আসার মধ্যে প্রথম শর্তই তো হচ্ছে এটা, আপনি আল্লাহ পাকের একাত্মতা ঘোষণা করা, আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করবেন না।
এবং তার রসূল প্রিয় মাহবুব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে আপনি মেনে নেবেন, রসূল হিসাবে মেনে নেবেন, তাকে আল্লাহর বান্দা হিসাবে মেনে নেবেন, আল্লাহর সমকক্ষে কাউকে আপনি বানাবেন না এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন, তাকে মোহাব্বত করবেন, তাকে ভালোবাসবেন। আল্লাহ পাকের এই প্রিয় বান্দাদের মধ্যে এই অন্যতম এই গুণটি, অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। শিরিক করা বা কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা সবচেয়ে মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও এই শিরকের গুনাহ মাফ করেন না। হযরত লোকমান তার ছেলেকে উপদেশ দিয়েছেন, হে পুত্র, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় গুনাহ। সূরা লোকমান 13 নং আয়াতের মধ্যে ইরশাদ। লোকমান হাকিম আমরা নাম শুনেছি, ওনার নামে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাও রয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকান আয়াত নাম্বার 63, আল্লাহর বান্দা হলো তারা যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, তাদের মধ্যে কোনো অহংকার থাকে না, তাদের মধ্যে কোনো ভাবসাব থাকে না, আল্লাহ পাকের ইবাদতের মধ্যেই নিজেকে আপনার সবসময় আল্লাহ পাকের সান্নিধ্যের মধ্যেই থাকেন। তো মনে রাখবেন, এই আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো কাজ করতে হয়। আমরা সবাই চাই আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য, আর সেটা হতে হলে আমাদেরকে আল্লাহ পাকের পছন্দনীয় কাজ করতে হবে। তো একটি হাদিস শরীফ উল্লেখ করতে চাচ্ছি, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি নবী পাক সাহিবে লৌলাক, আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর কাছে কোন কাজ সবচেয়ে পছন্দনীয়। রাসূল আমিন মাহবুবে রব্বে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সময় মতো নামাজ আদায় করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, তারপর কোনটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সম্পর্কে আমাকে বলেছেন। যদি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বেশি প্রশ্ন করতাম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশি জানাতেন। এভাবে করে হাদিসে কারিমের মধ্যে সৎ মানুষের স্বভাব, আল্লাহর পছন্দনীয় বান্দাদের স্বভাব সম্পর্কে উল্লেখ করেছেন। দেখুন, এর মধ্যে অনেক কাজ রয়েছে, যেমন আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দাদের কিছু সূরত, তাদের যে কাজ, তারা যে কাজগুলো থেকে বিরত থাকে, এই কিছু কাজ আমরা শুনি। এরপরে ধারাবাহিকভাবে আমরা অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন আমল সম্পর্কে জানবো, বিভিন্ন কাজ সম্পর্কে জানবো। যেমন আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা কখনো উচ্চ স্বরে অট্টহাসি দেয় না। আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা মুসলমানদের সাথে ভ্রাতৃত্ব বন্ধন এটা অটুট রাখে। আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা এটা সম্মানিত ব্যক্তিদের সাথে যখন সাক্ষাৎ করে তখন সুন্নাত মোতাবেক করে। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা যারা আপন লোক, যারা নিকটাত্মীয়, তাদের সাথে সৎ চরিত্র এবং সাক্ষাৎ করে, সৎ চরিত্র অবলম্বন করে। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা আল্লাহ পাকের যারা অবাধ্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা অন্যের সঙ্গে 3 দিনের বেশি কথাবার্তা বলা বন্ধ রাখে না। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা অন্যের দোষ ত্রুটি গোপন রাখে, অহংকার সম্পূর্ণভাবে বর্জন করে।
অন্যের দোষটুরি খোঁজার জন্য গোয়েন্দাগিরি করে না, কারো প্রতি বিরূপ ধারণা পোষণ করে না। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা জাদু টোনা এগুলো কখনো করে না, অন্যের ক্ষতি করে না। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা কারো প্রতি বিদ্বেষ করে না। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা কারো প্রতি জুলুম করে না। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা আত্মীয় অনাত্মীয় নির্বিশেষে ন্যায় বিচার করে। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা কারো অতি প্রশংসা করে না, অতি প্রশংসা মানে চাটুকারিতা এগুলো করে না। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দারা মুনাফিকি বর্জন করে। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দারা পরচর্চাকারীর কাছ থেকে, পরচর্চাকারী যারা হয়, অন্যের কাছে সম্পর্কে অপবাদ বা দুর্নাম করে, এগুলো করে না। মানে গীবত করা, চুগলি করা, এগুলো করা থেকে বিরত থাকে। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা কারো কুৎসা করে না, কাউকে গালি অভিশাপ দেয় না, অন্যকে উপহাস বা হ্যায় করে না, পারিবারিক কাজে সময় দেয়, দানশীল হয়, কৃপণতা পরিহার করে, সব কাজে নম্র থাকে, হাসি মুখে মিষ্টি ভাষায় শালীনতার সাথে কথাবার্তা বলে, মেহমানকে সম্মান করে। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা প্রতিবেশী, সঙ্গী, সাথী, পথিক ও দাস দাসীর সাথে উত্তম ব্যবহার করে। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা প্রাণীদের প্রতি দয়া দেখায়, মুসলিম উম্মার স্বার্থে কাজ করে। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা বিধবা, এতিম, গরিব, দুস্থদের ভরণ পোষণের চেষ্টা করে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দারা এতিমের হক কখনোই মেরে খায় না। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা সন্তানদের প্রতি আদর, স্নেহ, মোহাব্বত, ভালোবাসা এগুলো প্রদর্শন করে, রক্ত সম্পর্ক বজায় রাখে, পবিত্র থাকে, জাকাত দেয়, নামাজ আদায় করে, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, শিরক করে না, মিথ্যা বলে না, মিথ্যা সাক্ষ্য দেয় না। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা দারিদ্রদের ভয়ে কন্যা শিশুকে কখনো হত্যা করে না, যেটা আইয়ামে জাহিলিয়া যুগে ছিল। এখন আমাদের সমাজে রয়েছে, কন্যা সন্তান হলে তার প্রতি অবজ্ঞা, তার মায়ের প্রতি অবজ্ঞা, ঝগড়া বিবাদ, তার সাথে কথা না বলা, এমনকি তালাক পর্যন্ত দিয়ে দেয়া, এগুলো চলছে আমাদের সমাজে। লাগার জন্য আইয়ামে জাহিলাকেও আমরা ক্রস করে ফেলেছি। ভাই, সন্তান কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। কারো পক্ষে কি সম্ভব কাউকে ছেলে করা, কাউকে মেয়ে করা, কাউকে কন্যা, কাউকে পুত্র, কাউকে বন্ধা, কাউকে উভয়? কে দান করেন? মহান রব তাআলা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা কারো ন্যায্য প্রাপ্য আটকে রাখে না। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা বাবা মায়ের সঙ্গে, তারা মুসলিম হোক বা অমুসলিম হোক, যেই হোক না কেন, দয়া, মায়া ও বিনয়, নম্রতার পরিপূর্ণ অতি উচ্চমানের সৌজন্যমূলক আচরণ, মানে ভালো আচরণ করেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, মা বাবার ভরণ পোষণ করেন। আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দা। দেখুন, আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দা শুধু আল্লাহ পাকের ইবাদত করবেন, রিয়াজত করবেন, এটা তো আছেই। সামাজিক ওয়ার্কগুলোর মধ্যে ভালো কাজ করা, নিজের জীবনকে সাজানো, নিজের পরিবার বর্গের মধ্যে ভালো কাজ করা, সৎ কাজ করতে এবং আল্লাহর আদেশ নিষেধ জেনে নিজে মানে এগুলো করতে লজ্জাবোধ করে না, নেকির দাওয়াত দিয়ে থাকেন, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। আর এগুলো করার জন্য দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করে। দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশের মধ্যে প্রতি বুধবার এলাকায় দাওরা নেকির দাওয়াত হয়ে থাকে, এর মধ্যে অংশগ্রহণ করা এটাও একটা নেকির কাজ। আপনি নেকির দাওয়াত দিবেন। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দারা এই কাজগুলো করে থাকে। তারা ধৈর্যশীল হয়ে থাকে, তারা লজ্জাশীল হয়ে থাকেন, সরাসরি কাউকে তিরস্কার করে না। সাধারণত তাদেরকে উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে, কারো যদি ভুলও হয় তো তাকে তিরস্কার না করা। তার দিলের মধ্যে কষ্ট লাগবে, এটা তো আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দার আমল নয়, কারো অন্তরে কষ্ট দেয়া। তো সে কি করবে? সে উত্তম ভাবে সৎ চরিত্র দিয়ে ভালো নসিহতের মাধ্যমে তার ভুলগুলো সংশোধন করে দেবে। সুবহানাল্লাহ। কাউকে গালি না দেয়া এবং অমুসলিম যারা আল্লাহ রসুলের দুশমন তাদের প্রতি কঠোরতা প্রদর্শন করা। যদি আপনার ক্ষমতা না থাকে, এটা কমপক্ষে অন্তর দিয়ে যথেষ্ট যত পরিমাণ ঘৃণা রয়েছে সেই ঘৃণা তাদের প্রতি পোষণ করা, রাগ সংবরণ করা, মানুষকে ক্ষমা করে দেয়া, কথায় ও কর্মে সহজতা ও সরলতা অবলম্বন করা,
আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘনের ক্ষেত্র ছাড়া ব্যক্তিগত কারণে কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে না। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দারা প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাগণ তারা এভাবে নেক কাজের মাধ্যমে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হয়ে থাকে। দর্শক শ্রোতা, আমাদের সঙ্গেই থাকুন, আমরা ধারাবাহিকভাবে এই আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা সম্পর্কে জানবো, আমল সম্পর্কে জানবো এবং পছন্দনীয় বান্দাদের কিছু জীবনী সম্পর্কে আমরা জানবো। সঙ্গেই থাকুন, আমরা নেক্সট এপিসোডে আমরা অন্য বিষয় সম্পর্কে আলোচনা করব। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি।